ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সাধারণ নাগরিকদের ব্যাপক শোক দেখে বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম ইরানের মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি সত্যি অবাক হয়েছি। এমনকি এই আবেগকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, হয়তো এগুলো সব ভুয়া কান্না। গত ২৮শে ফেব্রুয়ারি যৌথ মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন খামেনি। যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ ৪ মাস পর ৪ জুলাই থেকে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় তার ৬ দিনব্যাপী ঐতিহাসিক জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত লাখো লাখো শোকাকুল মানুষ আমেরিকা ধ্বংস হোক এবং প্রতিশোধ চায় বলে স্লোগান দেয়। ওই সাক্ষাৎকারে ট্রাম্প চলমান যুদ্ধবিরতি ও শোকের সময় তেহরানের এই অনড় অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি আরেকটি বিতর্কিত দাবি করে বলেন, জানা যায় তাদের সমস্ত নেতৃত্ব একসঙ্গে উপস্থিত রয়েছে। আমরা চাইলে মাত্র একটি হামলাতেই তাদের সবাইকে নিশ্চিহ্ন করে দিতে পারি, কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা একদিনে ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে চরম শিক্ষা দিয়েছি। তারা এখন আপোস করতে মরিয়া। তারা এটি খুব করে চাইছে। আমরা দয়ালু বলেই তাদের নেতাদের দাফনের জন্য ১ সপ্তাহের ছুটি দিয়েছিলাম। এদিকে ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জবাবে আর্মেনিয়াস্থ ইরানি দূতাবাস কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আগামী ৯ জুলাই খামেনির নিজ শহর মাশহাদে চূড়ান্ত দাফনের মাধ্যমে এই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।